সানি মুচকি হেসে প্যান্টের পকেট থেকে একটা চাবি বের করে আয়াদের দিকে বাড়িয়ে বলে, এই নে কি। আয়াত অনেকটা অবাক হয়ে বলে, কিসের চাবি এটা? তোর বাইকের চাবি গু। আয়াত উচ্ছ্বসিত হয়ে উচ্চ স্বরে বলে ওঠে, সত্যি গু। সানি মুচকি হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আয়াত এক লাফে এসে সানির কোলে বসে পড়ে। উচ্ছ্বসিত কণ্ঠে বলে, ধন্যবাদ গুরু। আমি এই জন্য তোমার শিষ্য হয়েছে, এবার আমার কোলে থেকে নাম। আর হ্যাঁ, সাবধানে বাইক চালাবি। আমি একটু অসাবধানতা দেখেছি তো চাবি আমার হাতে জো হুকুম গুরু আয়াত সাফিককে উদ্দেশ্য করে বলে, দেখো সানি ভাই থেকে কিছু শিখো। তুমি তো কিছু দিলে না গি। সানি আবারও আয়াদের মাথায় গাজা মেরে বলে, দুই ভাইয়ের তর্ক থেকে গিফট। নাম এবার। আয়াত সানির কোলে থেকে নেমে দাঁড়াতেই রায়হান খান ঘর থেকে বেরিয়ে আয়াতকে উদ্দেশ্য করে বলে ওঠে, এখনই অযথা ব্যয় করা শুরু করেছ। টাকা ইনকাম তো শুরু করনি সেভাবে। সানি অনুরূপ মুখে স্মিত হাসি রেখে বলে, টাকা ইনকাম করা হয় নিজের শৌখিনতা, কাছের মানুষদের সুখী করার জন্য। যদি সেটা নাই করতে পারি এই টাকার মূল্য আছে বলে আমি মনে করি না মামাগু। আয়াত মনে মনে অনেক খুশি হল। ইচ্ছা করছিল সানিকে আবার জড়িয়ে ধরতে, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। রায়হান খান প্রসন্ন পালাচ্ছে গম্ভীর কণ্ঠে বলে, আয়াত এমনিই ছটফটে স্বভাবের ছেলে। বাইক কিনে দিয়েছ, সাবধান চালাবে তো, নাকি বন্ধু বান্ধব নিয়ে অসাবধানে ঘুরে বেড়াবে গু। আয়াত ছটফটে স্বভাবের ছেলে হলেও মামা ও খুব সচেতন, তেমন কিছু করবে না আয়াত। রায়হান খান কথা বাড়ালেন না। প্রথমে পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। সানি, সাফি আর আয়াত বেশ কিছুক্ষণ গল্প করে আয়াত বেরিয়ে যায় বাইক নিয়ে বন্ধুদের দেখানোর উদ্দেশ্যে। বিকেলে সারা নিজের ঘরে শুয়ে ফোন দেখছে, ফেসবুক এ রিলস দেখছে ব্যস্ত। এমন সময় আয়াত বাইক ঘুরাতে ঘুরাতে সারার ঘরে দরজার সামনে দাঁড়িয়ে বলে, আপু মনি ঘ। সারা ফোন রেখে বিছানা থেকে উঠে বসতে বসতে জবাব দেয়, ভেতরে আয় আয়াত মুখে হাসি নিয়ে সারার ঘরে প্রবেশ করে। আয়াদের দিকে তাকিয়ে সারা মৃদু হেসে বলে, কংগ্রেস ক। ধন্যবাদ আপুমনি। আমাকে কোনো গিফট দিবি না গি? দিবনি একটা কিটক্যাট চকোলেট কিনে গি। আয়াদের চকোলেট ভীষণ অপছন্দ। আর সে জনি ছাড়ার এই কথা বলা। দুজনের সব সময় ঝগড়াটি লেগেই থাকে। আয়াদ নাক মুখ সিটকিয়ে বলে, তোর থেকে এটি আশা করেছিলাম। দেখ সানি ভাই আমাকে বাইক কিনে দিয়েছে গি। বাইকের চাবি দেখিয়ে বলে আয়াদ। সারা অনেকটা অবাক হলেও ঝাড়ালো কণ্ঠে বলে, ভালো তো। যা তোর ভাইয়ের গলা ঝুলে বসে থাক। আমার এখানে কি, যা এখানে থেকে গি। আয়াত সারার দিকে তাকিয়ে সারাকে জ্বালানোর জন্য বলে, কেন রে, খেপে যাচ্ছিস কেন? ভাই কি এসেই আবার খবর দিয়েছে? সারা এতক্ষণ শিষ্ট না থাকলেও এখন বেশ চটে গিয়েছে। পুরনো ক্ষতে আঘাত করছে আয়াদ। সারার আগে কষ্টে কষ্টে করতে করতে আয়াদের দিকে এগিয়ে যেতেই আয়াদ দৌড়ে লাগায়। সারাও বেশ শিষ্টতা নিয়ে আয়াদের পিছু নেই। উচ্চ স্বরে বলতে থাকে, আয়াদ দাঁড়া। তোর সব চুল ছিঁড়ে আমি টাকলা বানামো। তারপর আমি ডোল বাজাবো। দাঁড়া বেয়াদব ছেলে একটা গি। আমার বাইকে তোকে তুলব না গি। তুই রাখ তোর ভাই। কথাটি সম্পূর্ণ করার আগেই কোনো এক ষোলপথ্থল দিয়ে ধাক্কা খেয়ে একটু পিছিয়ে গেল সারা। সারা বিরক্ত হয়ে সামনের দিকে তাকাতেই খেয়াল করে এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টি। চোখে মুখে গম্ভীরতা। সারা ভয়ে শুকনো ঢোক গিলে আরও 2 কদম পিছিয়ে যায়। সানি পেছন ফিরে আয়াদের দিকে তাকিয়ে বলে, এইভাবে ছুটোছুটি করছিলিস কেন? ট্রিপল তাড়া করেছিস? কথাটি যে সারা উদ্দেশ্য করে বলেছে সেটা বুঝতে কষ্ট হল না সারার। রাগে সারার পুরো শরীর খরখর করে কাঁপছে। সামনে থাকা মানুষটিকে আষ্টে চিবিয়ে ফেলতে ইচ্ছে করছে তার। আয়াদ মিটিমিটি হেসে বলে, হুন ভাইয়া। আষ্টে একটা শেওড়া গাছের পেছনে গু। সারার আগে কষ্টতে করতে করতে আয়াদের দিকে এগিয়ে যেতে যেতে বলে, তোকে তো আয়াদাগি। আয়াত সঙ্গে সঙ্গে সানির পেছনে দাঁড়ায়। সারাকে উদ্দেশ্য করে বলে, আয় এবার মার আমাকে গু। সারা এক নজর সানির দিকে তাকায়। চোখে চোখ পড়ে দুজনের। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আছে সারার। চোখে মুখে জড়তা, রাগ সব কিছুর জন্য প্রচ্ছন্ন ফেলেছে সম্পত্তি। সারার মাসুমি চোখ জোড়ার দিকে গম্ভীর দৃষ্টি এখনও সানির।
সানির হৃদয়ে তোলপাড় সৃষ্টি করার জন্য এই চোখ জোড়াই যথেষ্ট। এই 6 বছরে সারার যত ছবি দেখেছে তার চোখ আটকে গিয়েছে সারার হাস্যময়ী চোখ জোড়ায়। স্বর্গীয় নয়নের রানী যেন এই রমণী। সানি হৃদয়ের কবিতার ছন্দে নিজেকে বলছে, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশকু। সানি নিজের চোখ সরিয়ে নেয় দ্রুতগতিতে। নিজের ঘরের দিকে পা বাড়াতে পেছন সানির টি শার্ট টেনে ধরে আয়াদ। ভাই, এই পেস্ট্রি কাছে রেখে যেও না আগে। সানি আয়াদদের দিকে তাকিয়ে বলে, ভয় যখন পাল খেপিয়ে দিল কেন? আমি খেপালাম কই? আমি শুধু বলেছি তোমার হাতে আবার থাপ্পড়। অর্ধেক কথা বলতেই জিহ্বা কামড় দেয় আয়াদ। এবার সানির হাতে কয়েক ঘা খেতে হবে তা নিশ্চিত। বোঝ পরে বলে নিজেরে নিজের জন্য কুহা খুবার নেয়া। আয়াদ পালানোর আগেই সানি খপ করে আয়াদের হাত ধরে সারার সামনে এনে দাঁড় করিয়ে চোখের ইশারায় বলে, প্লিজ সাবস্ক্রাইবই করে পাশে থাকুন। আগের সব পর্ব প্লেলিস্টে পেয়ে যাবেন। প্লিজ বেশি বেশি শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। ধন্যবাদ। আয়াত করুণ কণ্ঠে বলে, দেখো আজ থেকে আমি কম কথা বলবো। তোমরা দুজন এই বাচ্চা ছেলেকে ছেড়ে দাও। এই মুহূর্তে সারা বেশ খুশি হল সানির উপর। সারা মুরচি হেসে কয়েক ঘা দিল আয়াদের পিঠে। ব্যথায় কুকিয়ে আয়াত কয়েকবার। সানি আয়াদের হাত ছেড়ে দিয়ে আয়াদকে উদ্দেশ্য করে বলে, কারো সামনে সেই অতীত টেনে নিয়ে আসা উচিত নয় যে অতীত তাকে আঘাত করার ক্ষমতা রাখে। যার যার অতীত শুধুমাত্র তার একান্তই ব্যক্তিগত অধ্যায়। আর তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ভালো বৈশিষ্ট্য নয় আয়াদ। বড় হয়েছিলে, নিজেকে পরিবর্তন কর। তোমার বলা কথায় এবং কাজে কে আঘাত পেল, কার ক্ষতি হল এবং কার জন্য মঙ্গল হল অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। কারণ সময় ভয়ঙ্কর শাস্ত্রোক্ত সমসাময়িক দাঁড় করায়, তখন প্রয়োজন তোর সিদ্ধস্ত আর তোর কাজ। এমন স্বভাবটা থাকলেও হবে কি? মজার ছলে হলেও কারো অতীত নিয়ে মজা করা উচিত নয় গি। সারার দৃষ্টি শীতল হল, স্থির দৃষ্টিতে তাকালো সানির দিকে। তার কথা বলার বাচনভঙ্গি বরাবরই মুগ্ধ করে তাকে। আয়াদ নিজের মাথা ধুলকাল। আসলে ফাজলামি করেও এই মজাটা করা উচিত হয়নি। বিষয়টি একান্তই দুজনের ব্যক্তিগত। আয়াদ সানির দিকে তাকিয়ে বলে, সরি ভাই। সানি আয়াদের মাথায় হাত রেখে বলে, যাকে আঘাত করেছিস তাকে বল। আয়াদ বস্ত্র করে বলে, এটা গলতি, মার খাওয়ার পর সরি। মার না দিলে অবশ্যই সরি বলতাম গে। শেষ দুজনের কথোপকথন কিছুই কান পর্যন্ত পৌঁছায়নি সারার দৃষ্টি সানির দিকে। তার কথার ছন্দ যেন এখনও কানে ভাসমান। আয়াদ সারাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে আয়াদের মাথায় আবারও দুষ্টুমি বুদ্ধি নাড়াচাড়া দিয়ে বসে। আয়াদের স্বভাব যেন এতটা সহজে পরিবর্তন হওয়ার নয়। আয়াদ সারার মুখের সামনে তুড়িও বাজিয়ে সুর দিয়ে বলে উঠে, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই? সারার এইবার ঘোর কাটে। আয়াদের দিকে তাকায় সারা। আয়াদের চোখে মুখে দুষ্টুমির ঝিলিক। সানির সামনে দ্বিতীয়বার সম্মানহানি হওয়ার আগেই সারা আয়াদের চুল টেনে ধরে দাঁতে দাঁত চেপে বলে, তোর চরিত্র খারাপ তাই। সানি সারার দিকে অবাক হয়ে তাকিয়ে খানিকটা মৃদু স্বরে হেসে উঠল। সানি বরাবরই মুচকি হাসে। সানির হাসির আওয়াজ খুবই কম শুনেছে সারা। আজ সানির মৃদু হাসির কণ্ঠ শুনে বিস্মিত হয়ে সানির দিকে তাকায় সারা। সানি হাসি মুখে সারা দিকে তাকিয়ে ঝ্রু নাচায়। সারা এক দৌড়ে নিজের ঘরে প্রবেশ করে। সারা বুকে বয়ে গেল আরেক দফায় ঝড়। সানির এই হাসি কারণে সারা হবে বিষয়টি সত্যি অবিশ্বাস ব্যাপার। সানির হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠান। সারা প্রথমে যেতে চায়নি, কিন্তু শাহানা বেগম এর জোড়াজুড়িতে রাজি হল এক পর্যায়ে সারা। বাড়ির সবাই তৈরি। সারা একটু তৈরি হতে দেরি হল। সারা প্রথমে যেতে চায়নি বলে। সাদা রঙের গ্রাউন্ড পরেছে সারা। লম্বা চুল খুলে ছেড়ে দিল আজ। পারিবারিক অনুষ্ঠান তাই আর হিজাব পরেনি। চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক বসনো, এতটুকুই তার সাজ। সানি আগে থেকেই হাসপাতালে ছিল। অতিথিদের গল্প করাতে ব্যস্ত সে। হাসপাতালে আসছে তাদের বসনির পরিবারের রেশটি অতিথির বিশেষ জায়গায়। বেশ বিরক্ত লাগছে সারার এইভাবে বসে থাকতে। এসব প্রোগ্রাম একদম বিরক্ত লাগে সারা। এসব ভাষণ শোনার ধৈর্য হয় না তার। ভাষণ শোনার ভয়ে স্কুলের দেয়াল উপকিয়ে পালিয়েছিল সে। সন্ধ্যায় দু চোখ ভরে ঘুম আসছে সারা। ঘুম তাড়ানোর প্রয়োজন। সারা শাহানা বেগমকে বললেন, মা ওয়াশরুমে যাব গু। শাহানা বেগম সারার দিকে তাকিয়ে বলে,
ওয়াশরুমে যাবি? যাও। শাহানা বেগম এদিক উদিক তাকিয়ে বলে। এখানে ওয়াশরুম যে কোথায়? আয়াদ, সানি, সাকি কাউকে তো দেখছি না। সানির তো খোঁজ নেই। সাকি আর আয়াত বসিয়ে রেখে কোথায় গেল ও? শাহানা বেগমের চোখ পড়ে ফোনে কথা বলতে বলতে ভিডিত এড়িয়ে আসা সানির দিকে। সানিকে দেখে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠে, ওই তো সানিগ। শাহানা বেগমের কথা শুনে সেই দিকে তাকায় সারা। মুহূর্তে চোখ জোড়া তার স্থির হয়ে যায়। সানিকে প্রথম এমন ফরমাল পোশাকে দেখল সারা। হালকা গ্রে রঙের শার্ট, কালো কোট আর প্যান্ট পরেছে সানি। সানি বেশিরভাগ সময় পাঞ্জাবি পরে। আরেক দফায় ক্রাশ খেল সারা। দ্রুত গতিতে চোখ সরিয়ে নেয় সারা। নিজের মাথা ধীরে ধীরে কয়েকবার ঝাঁকায় সারা। শাহানা বেগম উচ্চস্বরে আওয়াজ করে, এই সানিগ। সানি আওয়াজ পেতেই ফোন রেখে এগিয়ে আসে শাহানা বেগমের দিকে। হ্যাঁ মামুনি বললেন গু। সারা ওয়াশরুমে যাবে, নিয়ে যাত উ। সারা চোখ মুখ থিততে বন্ধ করে ফেলে। বেশ লজ্জায় পড়ে যায় ছাড়া শাহানা বেগম এর উপর মনে মনে বেশ ক্ষিপ্ত হল সারা। আর কি লোক পেলে না বলতে? এই মানুষটাকে বলতে হল। কি রকম একটা অসভ্যকর ব্যাপার। সানি এইবার সারার দিকে তাকায়। পুরো পৃথিবী যেন থমকে যায় এই সাদা পোশাকে অন্যরা রমণীর দিকে চেয়ে। সুরবনা নয়নের রাশির চোখে গাঢ় কাজল গভীর বড় সৃষ্টি করছে সানির শান্ত হৃদয়ে। নিজের ধ্বংসের আভাস বার্তা পৌঁছে দিচ্ছে ওই হৃদয়ের অস্বাভাবিক কাঁপুনিক। কখনো ঢাক গিলে শাহানা বেগম এর দিকে ঘুরে তাকায় সানি। ধীর কণ্ঠে বলে, ঠিক আছে। আমার সাথে সাথে আসতে বললেন উ। শাহানা বেগম সারাকে উদ্দেশ্য করে বললেন, যা তোর সানি ভাইয়ের সাথে গু। সারা বেশ ইতস্তত নিয়ে বলে, যাব না গি। আরে যা। প্রোগ্রাম শুরু হয়নি, শেষ হতে অনেক সময় লাগবে। যা তোর সানি ভাইয়ের সাথে এখন উ। সারা সানির পিছু পিছু পা বাড়ায়। দুজনের পায়ের গতি ধীর হলেও হৃদয়ের কস্পনের গতি ক্রমাগত বেড়েই চলেছে। হৃদয়ের এক তুমুল বড় ধোলপাট করছে। দুজনের মধ্যে কোনো কথা নেই। দুজনের মধ্যে এক অস্থিরতা বিরাজমান। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সামনে লোকের ভিড় দেখে সানি সারার পাশে দিয়ে হাঁটে এইবার। ভিড়ের জন্য দুজন একটু পাশাপাশি হাঁটলেও একবারের জন্য স্পর্শ হয়নি তাদের আর না আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর সাথে। সানি সেইভাবে সারাকে খুবই সতর্কতার সাথে নিয়ে যাচ্ছে। এরকম ভিড়ে কাউকে না স্পর্শ করেও এতটা সুন্দর করে যত্নের সহিত কাউকে নিরাপত্তা দেওয়া যায় ভাবাতেই অবাক হল সারা। সানির এই গুণটা মুগ্ধ করল সারাকে। সানি যেন সারাকে নিয়ে যাচ্ছে নিজেকে সারাকে। সানি যেভাবে সারাকে নিয়ে যাচ্ছে নিজেকে সারাকে। সানি যেভাবে সারাকে নিয়ে যাচ্ছে নিজেকে সারাকে কোনো মহারানী মনে হচ্ছে, এই রকম অনুভূতি হচ্ছে তার। সানির জীব পার্শ্বচরিতার এই সুরক্ষাটা বেশ ভালো লাগছে সারার কাছে। দুজনের যাওয়ার মধ্যে একজন মধ্যবয়স্ক লোক আওয়াজ দেয়, হ্যালো মহারাজ উ। সানি আর সারা দুজনেই পাশে ঘুরে তাকায়। লোকটির চেহারা, গায়ের রং দেখেই বোঝা যাচ্ছে বাইরের দেশের লোক। লোকটি হাসি মুখে বলে, হু ইজ শি? সানি হাসি মুখে জবাব দেয়, মাই কাজিন গু। সানি আর কথা বাড়ায় না, পা বাড়ায় সামনের দিকে। সারারও সানির সাথে পা বাড়ায়। ভিড় কমে যেতেই সামনে এগিয়ে যায় সানি। সারা সানির যাওয়ার দিকে তাকিয়ে মুখ বাঁকায় কয়েকবার। একদম কর্নারে একটা কেবিনের সামনে দাঁড়ায় সানি। সারাও দাঁড়িয়ে যায় সানিকে দাঁড়াতে দেখে। হাই গ্লাসের দরজা। পাশে দেওয়ালের সাথে আটকানো একটা কালো বোর্ড, সেখানে লেখা সানি মেহরাজ শিকদার। সারা বুঝতে পারল এটা সানির কেবিন। সানি দরজা খুলে দিয়ে দাঁড়ায়। সারা দুপাশ কেবিনের ভেতরে প্রবেশ করে। কেবিনের ভেতর পুরাটাই হাই গ্লাসের। ভেতর থেকে বাইরে সব দেখা যায়, কিন্তু বাইরে থেকে ভেতর দেখা যায় না। সুন্দর করে সাজিয়েছে সানির কেবিন। তবে সারা আর দেখার সোয়াগ পেল না। সানির গলা থাকতিয়ে কাশির আওয়াজ শুনে ভেতরে ঘুরে তাকায় সারা। সানি ওয়্যাররুমের দরজা খুলে দাঁড়িয়ে আছে। সারার বেশ হিচিত লাগছে। মাথা নিচু করে ওয়্যাররুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সানি দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ে। কপালে হাত দিয়ে গভীর চিন্তায় মগ্ন সানি, চোখ জোড়া বন্ধ হয়ে আসে তার। সারা চোখে হালকা পানি ঝাপটা দিয়ে বেরিয়ে আসে ওয়্যাররুম থেকে। দরজা খোলার আওয়াজ পেয়ে চোখ মেলে তাকায় সানি। এরপর আবারও সানি সারাকে নিয়ে যায়।